জয়নগরের মোয়া যে বিখ্যাত এটা আমরা সবাই জানি, কিন্তু বাড়িতেই তো একদম সেম জয়নগরের মোয়া বানানো সম্ভব না। তবে আপনাদের বাড়িতে যদি খই আর যে কোনো গুড় থাকে তাহলে কিন্তু কিছু টিপসের মাধ্যমে আপনারাও খুব সহজে বাড়িতে মোয়া তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা দারুণ রেসিপি। বন্ধুরা, শীতকাল তো প্রায় ঝাঁকিয়ে পড়ে গেছে। এখন বিভিন্ন খাওয়া দাওয়ার সাথে কিন্তু আমরা মিষ্টির মধ্যে সবথেকে বেশি ভালোবাসি জয়নগরের মোয়া খেতে। আমরা কিনেও খাই, আর সাধারণত জয়নগরের মোয়া বেশি কিন্তু বাড়িতে বানানো হয় না। আমরা সবসময় মিষ্টির দোকান থেকে কিনেই থাকি, কিন্তু মিষ্টির দোকানে যে কতটা আসল দিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আপনাদের সবথেকে সহজভাবে কিভাবে জয়নগরের মোয়া বানানো যায় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিছু টিপস আছে, সেগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বসেই কিছু মাত্র উপকরণ দিয়েই জয়নগরের মতো মোয়া বাড়িতেই বানিয়ে নেবেন। বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, রান্নাঘরের দিকে এগোনো যাক। বন্ধুরা, সাধারণত জয়নগরের মোয়া তৈরি করতে গেলে কনক ধানের খই ব্যবহার করতে হয়, কিন্তু এই কনক ধানের খই তো আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে বাজার থেকে কেনা খই নিয়ে নিয়েছি, আর এটাই জয়নগরের মোয়ার জন্য ব্যবহার করব। এই খই কিন্তু আমাদের সব জায়গায় খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, আমি জয়নগরের মোয়ার জন্য এখানে 500 গ্রাম মতো খই ব্যবহার করছি। আর এই খইয়ের সাথে সাথে আরও একটা জিনিসের কিন্তু সঠিক মাপ রাখতে হবে, সেটা হচ্ছে গুড়। এখানে আমি নলেন গুড়ের ব্যবহার করছি। এই গুড়ের কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা হবে না। বন্ধুরা, মোয়াটা তৈরি করবার জন্য প্রথম স্টেপটা আমরা করে নেব। উনান তো জ্বালিয়ে দিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেব। বন্ধুরা, আমি একটা সঠিক পরিমাণ করবার জন্য এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মাপে আমি কিন্তু 1 কাপ এখানে গুড় দিয়ে দেবো। এটা কিন্তু আমি নলেন গুড়ের ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে দেবো। ছোটো গ্লাসের 1 গ্লাস আমি নলেন গুড় দিয়ে দিলাম। এবার ওই গ্লাসেরই মাপ করে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর ভালো করে হালকা করে জাল করে নেব। বন্ধুরা, এই গুড়টা কিন্তু বেশিক্ষণ আমি জাল করব না, নাহলে কিন্তু আঠালো টাইপের হয়ে যাবে। এই গুড়টা কিন্তু জলের মতনই থাকবে, শুধু গুড়ের যে থকথকে একটা ভাব থাকে, আঠালো একটা ভাব থাকে, সেটা কাটানোর জন্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে একটুখানি। একটু গরম হবে আর আমি জলটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুড়ের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর কিন্তু আমি এটা ফোটাচ্ছি না। এই পর্যায়ে আমি গুড়টাকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে এই মেজারমেন্ট কাপেরই, যে কাপের গুড় নিলাম সেই কাপেরই 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। এবার ঢেলে দেবো। 1 কাপ গুড়, 1 কাপ চিনি, সব কিছুর পরিমাণ কিন্তু সমান হতে হবে। এটাকে ভালো করে জাল করে নেব। বন্ধুরা, গুড়টা এখন ঝাল হয়ে গেছে। এবার জালটা কি করে হয়েছে সেটা আপনাদের দেখাই। একটুখানি গুড় নিয়ে নেবেন, আর দেখুন বন্ধুরা, হাতে যখন এরকম টাইপের একতার মতো হবে তখন ভাববেন গুড়ের জালটা কিন্তু ভালো করে হয়ে গেছে। দেখুন কত সুন্দর একতার হচ্ছে। এই দেখুন একতার হচ্ছে তো। এই টাইমে গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ জাল করবেন না, এবার নামিয়ে নেব। বন্ধুরা, গুড়ের এই পাকটা গরম অবস্থাতেই কিন্তু এই খইগুলোকে গুড়ের পাকের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। চলুন এবার খইটা দিয়ে দিই। অল্প অল্প করে খই দেবো আর ভালো করে মাখাতে থাকবো। যাতে সবগুলো খইয়ের মধ্যে ভালো করে গুড়ের রসটা মিশে যায়।
বন্ধুরা দেখুন এই পর্যায়ে ঠিক খইটাকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেক কটা দানার মধ্যে দেখুন ভালো করে ঢুকে গেছে কিন্তু, এই যে দেখুন। প্রথমে তো গুড়ের জলের মধ্যে ভালো করে খইটা পাক দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ওপর থেকে আগের থেকে যে গুড়ের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার। চারধারে সরিয়ে দেবো। আর ভালো করে ওপর নিচ করে মাখিয়ে নেব। গুড়ের গন্ধে মাছিগুলোও চলে এসছে, ওরাও আর থাকতে পারছে না বলো। একদম নলেন গুড় দেওয়া না, এর জন্য গন্ধটা আরও ভালো করে বেরোচ্ছে। বন্ধুরা গুড়ের জল দিয়ে খইগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খইগুলো পরে যখন মাখতে হবে তখন কিন্তু নরম হবে না। আর আপনারা চাইলে যদি গুড়ের জল বেশি পরিমাণ পড়ে যায় এর মধ্যে কিন্তু খইও অ্যাড করতে পারেন। আমি একদম সঠিক পরিমাণ মতো সব কিছু নিয়েছিলাম বলে তাই আমার আর খই দরকার পড়ছে না, আমার এই গুড়ের জলের মধ্যে এই খই দিয়েই হয়ে যাচ্ছে। বন্ধুরা গুড়ের জলটা দিয়ে খইটাকে তো ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দেবো 1 ঘন্টা মতো। খইটা একটু নরম করতে হবে তো, তার জন্য এবার রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা সকালবেলার খাওয়া দাওয়া সেরে চলে এসেছি খইটাকে দেখবার জন্য। 1 ঘন্টাও হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে, আপনাদের একটা তুলে দেখাই কতটা নরম হয়েছে। দেখুন দেখুন রস বেরোচ্ছে, গুড়টা ভালো করে খইগুলোর মধ্যে একদম মিশে গেছে। এবার বন্ধুরা এই খইগুলোকে ভালো করে মেখে নেব। খই মাখার যে প্রসেসটা আছে এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, না হলে কিন্তু খইগুলো ভালো করে মাখা হবে না। বন্ধুরা এই যে খই মাখার যে প্রসেসটা আছে না, এটা বেশ কিছুক্ষণ ধরে করতে হবে। আপনাদের দেখবেন একটু হাতও ব্যথা হয়ে যাবে, মজা করছিলাম। ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু হাত ব্যথা করতে হয়, তাই না বন্ধুরা? বন্ধুরা খইটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এরকমভাবে মাখা হবে। সবকটা খই কিন্তু ভেঙে গেছে খুব ভালো করে। বন্ধুরা খইয়ের সাথে নলেন গুড়ের যে কম্বিনেশনটা, ওটাতে কিন্তু মোয়ার টেস্টটা আরও বেশি করে বাড়িয়ে দেবে। তার থেকেও আরও বেশি করে টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর ওপর থেকে গ্রেট করে। বন্ধুরা গুঁড়ো দুধ আর ক্ষীর তো ভালো করে দিয়ে দিয়েছি ওপর থেকে, আর আমি এখানে ক্ষীরের জন্য 100 গ্রাম ক্ষীর পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আবার মেখে নেব। বন্ধুরা ক্ষীর আর গুঁড়ো দুধ দিয়ে খইটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার গোল গোল করে শেপ দিয়ে নেব। একটু ভালো করে চাপতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে যখন গোল করবেন। দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে, এই যে দেখুন কি সুন্দর গোল একটা মোয়া তৈরি হয়ে গেল। এবার এটা উঠিয়ে নেব। জানো তো, আমি জীবনে কোনোদিন জয়নগরের মোয়া খাইনি। আমাদের এখানে তাও মানে বাজার ঘাটে কি কিসের গুড় দিয়ে তৈরি করে তাও তো ঠিক নেই, একটা ফ্লেভার ঠিকই পাওয়া যায়, কিন্তু রিয়েল আজকে হয়তো খাবো রিয়েল পুরো খেজুরের নলেন গুড় দিয়ে তৈরি জয়নগরের মোয়া। আমি খুব খেয়েছি, দেখেই খুব খেতে ইচ্ছে করছে, এখনই মনে হচ্ছে একটা খেয়ে নিই। আমি খেয়েছিলাম খুব ছোটোবেলায়, ওই আমার বাবার একটা বন্ধু থাকতো জয়নগরে, ওইখান থেকে নিয়ে এসেছিলো। আমাদের এখানে তো জয়নগর অনেক দূর, হ্যাঁ
গিয়ে আর খাওয়া হয় না। না না, গিয়ে খাওয়া সম্ভব নাকি? সেটাই জয়নগর বলে খেতে হয়। হ্যাঁ সেটাই, আমাদের এখানে সচরাচর ওরকমভাবে পাওয়াই যায় না জয়নগরের মোয়া। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের জয়নগরের মোয়া। লাগছে না পুরো দোকানের মতো? বন্ধুরা সবসময় তো জয়নগরে যাওয়া সম্ভব হয় না, তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম জয়নগরের মোয়া। জয়নগর যাইনি তো কি হয়েছে, মোয়া খাবো না তা বললে কি হয়? তো বন্ধুরা মোয়া তো তৈরি হয়ে গেছে, এবার দোকানের মতো একটুখানি সাজিয়ে নেব, ঠিক আছে? চলুন বন্ধুরা সাজিয়ে নিই। বন্ধুরা ওপর থেকে একটুখানি ক্ষীর গুঁড়ো করে নেব। এই প্রত্যেকটা কাজু কিশমিশ আর চেরি একটুখানি করে গুড়ের জলে ভিজিয়ে নেব। এই যাতে ওপর থেকে ছেড়ে না যায়। এই হয়ে গেলে এবার দিয়ে দেবো। দেখুন এতে করে আটকেও থাকবে আর দেখতেও ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এটা দেখে মনে হচ্ছে যে বাজার থেকে কেনা না। একবার দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারাও কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন জয়নগরের মোয়া এরকমভাবে তৈরি করে। শুধু কিছু টিপস আছে যেগুলো দেখালাম, সেগুলো একটু ফলো করলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো মোয়া তৈরি হয়ে রেডি হবে। চলুন বন্ধুরা এবার ভেঙে দেখাই মাঝখান থেকে যে কেমন হয়ে পাক হয়েছে আমাদের মোয়াটা। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে পাক হয়েছে, দেখুন পুরো একদম নরম তুলতুল করছে। আর দেখুন মাঝখানটা লাগছে তো পুরো বাইরের দোকানের মতো। দেখুন বন্ধুরা দেখুন। বন্ধুরা এবার একটু টেস্ট করে আপনাদেরকে বলবো। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। গুঁড়ো দুধের যে ভেতরের একটা ফ্লেভার আছে, তারপরে খোয়া ক্ষীর যে দিয়েছি সেটার একটা ফ্লেভার আছে, মানে খুব ক্রিমি টাইপের হয়েছে। আমি বেশ কিছু বছর আগে জয়নগর থেকে আমার বাবার এক বন্ধু নিয়ে এসেছিলো মোয়া, তো সেটা খেয়েছি আর এটাও খাচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। খাও, আমার আর দিতে হবে না, কাউকে দেবো না, এই মোয়ার ভাগ হয় না, এই মোয়া কাউকে দেবো না, একাই সব খাবো। আমি ক্যামেরাম্যান বলে কি আমার ভাগ হবে না? একদম হবে না, এই সাদের ভাগ হবে না। এরকম তো কথা ছিল না। বাড়ির সবাই আসার আগে তাড়াতাড়ি খেয়ে নি, তাহলে চারটে বেশি ভাগে পাবো। ভিডিও থেকে তাহলে ক্যামেরাম্যান কিন্তু থাকবে না, ক্যামেরাম্যানের চারটে করে দিতে হবে। বন্ধুরা জয়নগরে না গিয়ে যদি জয়নগরের মতো মোয়া খাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা সেই লেভেলের হয়, তাই না বন্ধুরা? তা আমরা তো এখানে বানিয়ে নিয়েছি পুরো জয়নগরের মোয়ার মতো স্বাদে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে কিছু টিপসের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন এই সুন্দর মোয়াটা। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।